আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে কৃষিকাজে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে তাঁর আহ্বানে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মনির্ভর ভারত তার সংকল্প রক্ষার পথে এগিয়ে চলেছে। আকাশবাণীতে আজ মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য দেশজ প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র তৈরির পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। हाल ही में मुझे कोलकाता में नौसेना से जुड़े एक कार्यक्रम में शामिल होने का अवसर मिला। वहां आईएनएस दुनागिरी, आईएनएस संशोधक और आईएनएस अग्रय को भारतीय नौसेना के बेड़े में शामिल किया गया। इन शिप्स की डिजाइन और मैन्युफैक्चरिंग तक सब कुछ स्वदेशी है। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহারের যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं। জল সঞ্চয়ের গুরুত্বের কথা উল্লেখ করে বর্তমান বর্ষার মৌসুমে জলের প্রতিটি ফোঁটা রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन, ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं। প্রধানমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক যোগ দিবস এখন বিশ্বজনীন হয়ে উঠেছে। বিশ্বের 2,500-এরও বেশি জায়গায় যোগের নানা অনুষ্ঠান হয়েছে। এটা দেশের কাছে অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপেও ভারত সকল দেশকে ছাপিয়ে গেছে। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে
বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। রাজ্য সরকার বা অনুমোদিত আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এ ধরনের ঘটনায় ব্যক্তিকে প্রতিরোধমূলক ভাবে সর্বোচ্চ 1 বছর আটক করার ক্ষমতাও রাখা হয়েছে। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা পর্ষদ গঠন করে তার মতামতের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত কার্যকর হবে। অন্যদিকে জনশৃঙ্খলা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে এবং দোষীদের কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশে অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার ক্ষমতাও থাকবে। ক্ষতিপূরণ না দিলে তা ভূমি রাজস্ব বকেয়ার মতো আদায় করা হবে। সরকারি বা বেসরকারি সম্পত্তির মালিক, এমনকি বৈধ দখলদারও কমিশনের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। রাজ্য সরকার জরুরি পরিষেবা, গুরুত্বপূর্ণ আর্থিক পরিসর, জনগণের জন্য অপরিহার্য পরিষেবার ক্ষেত্রে জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করেছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়ও। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রিটেল আউটলেটের মাধ্যমে মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেল বিক্রি নিয়ন্ত্রণ সংক্রান্ত সাময়িক বিধিনিষেধ গত 11 জুন জারি করা হয়েছিল। খাদ্য সরবরাহ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, জনস্বার্থে এবং আর্থিক কাজকর্ম অব্যাহত রাখতেই এই পদক্ষেপ। হাসপাতাল, পুলিশ, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলায় ব্যবহৃত যানবাহন, কৃষি, খাদ্য, মৎস্য চাষ, চা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের জরুরি কাজকর্মের জন্য দৈনিক জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ডিজেল বহনের জন্য ব্যারেল বা কন্টেনার ব্যবহার করতে পারবেন। তারাতলায় নির্মীয়মান গোডাউনের ভেঙে পড়ার নেপথ্যে ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যানই দায়ী বলে মনে করছে লালবাজার। মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিটের হাতে এসেছে এ সংক্রান্ত নতুন তথ্য। তবে কালীচরণ একেবারেই জেরায় সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। প্ল্যান সংক্রান্ত তথ্য পেতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করছে লালবাজার। আজ তার চেতলা ও হাওড়ার বাড়িতে কলকাতা পুলিশের তদন্তকারী দল তল্লাশি চালায়। একাধিক ফাইল ও কাগজপত্র খুঁটিয়ে দেখার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় কালীচরণের পরিবারের সদস্যদের। এদিকে আজ তারাতলায় ফের যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দল। সঙ্গে ছিলেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তারা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং জেলায়। দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সমস্ত নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। নিচু এলাকা এবং বিভিন্ন রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন ব্যাহত। গত রাত থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে থাকায় আলিপুরদুয়ারের কালজানি, শঙ্কোষ, তোরসা সহ একাধিক নদীর জল বাড়ছে হলং নদীর জলও। কুমারগ্রাম, বারোভিসার বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুটান পাহাড়ে একনাগাড়ে বৃষ্টির জেরে গোবরজ্যোতি নদীর জলস্রোতে বিবাড়ি সেতুর ডাইভারশন তলিয়ে যাওয়ায় ভুটান সীমান্তের শহর জয়কা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে তোরসায় জলস্তর বাড়তে থাকায় সুভাষিনী চা বাগানের নদী লাগোয়া এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার নির্মলনগর, রবীন্দ্রপল্লী সহ বিভিন্ন এলাকায় ব্যাপক জল জমেছে। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন আজ জলমগ্ন বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনগুলিকে সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুতের পাশাপাশি নদী সংলগ্ন নিচু এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়া 3টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর মর্যাদা বৃদ্ধি করেছে বলে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্নপূর্ণা যোজনায় আগামী 1 জুলাই রাজ্যের 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
বিধানসভায় আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল পেশ করার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো।